ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 228 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 228 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রথমে কী আছে? ফিজিক্যাল সায়েন্স। একে দেখিয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগ, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লিখো। এর উত্তরটা হবে C/5 = M-32/9। একের দাগ, নাইট্রিক অ্যাসিডের সংকেতটি লিখো। এর উত্তরটা হবে HNO3। একের দাগ, ঘনীভবনের সময় লিনতাপ গৃহীত না বর্জিত হয়। এর উত্তরটা হবে বর্জিত হয়। একের দাগ, কোন রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর? এর উত্তরটা হবে অতিবেগুনি রশ্মি। একের দাগ, পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন একটি ধাতুর নাম লেখো। এর উত্তরটা হবে কপার। একের দাগ, মানুষের পাকস্থলীতে কী অ্যাসিড উৎপন্ন হয়? এর উত্তরটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। একের দাগ, বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কী বোঝায়? যেগুলো প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় তারা জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার। একের দাগ, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? এর উত্তরটা হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে। এরপর দেখো দুইয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। একের দাগ, পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে। এর উত্তরটা হবে উষ্ণতা অপরিবর্তিত থাকে। দুইয়ের দাগ, ভর সংখ্যা = প্রোটন সংখ্যা যুক্ত ড্যাশ। এর উত্তরটা হবে নিউট্রন সংখ্যা। তিনের দাগ, কার্য = বল গুণিতক ড্যাশ। এর উত্তরটা হবে সরণ। চারের দাগ, আপেলে ড্যাশ অ্যাসিড থাকে। এর উত্তরটা হবে ম্যালিক অ্যাসিড থাকে। পাঁচের দাগ, খাবার সোডার জলীয় দ্রবণে পিএইচের মান ড্যাশের বেশি। এর উত্তরটা হবে 7-এর বেশি। ছয়ের দাগ, ক্ষারীয় দ্রবণের লাল লিটমাস ড্যাশ হয়। এর উত্তরটা হবে নীল হয়। সাতের দাগ, পোড়া চুনার সংকেত হলো ড্যাশ। এর উত্তরটা হবে CaO। আটের দাগ, নেপচুনিয়ামের চিহ্ন হলো ড্যাশ। এর উত্তরটা হবে NP। এরপরে দেখো 3-এর দাগে, নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 3-এর দাগ, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর পেজে তোমরা এখান থেকে এত দূর পর্যন্ত লিখে নেবে। 3-এর দাগে, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর পেজে এখানে দেখছো, এখানে একটা 4 কোণা করে একটা হলুদ রঙের ঘর কাটানো আছে, এটা তোমরা পুরোটা লিখে নেবে। 3-এর দাগ, চিত্রসহ সূচিছিদ্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 24 নম্বর পেজে তোমরা এই ছবিটা এঁকে নেবে আর লিখবে, আমি যেরকম দাগ মেরে দিচ্ছি সেরকম তোমরা লিখে নেবে। এখান থেকে লিখবে, এখানে শিখাকে লেখা আছে, তোমরা লিখবে বস্তুকে ছিদ্র থেকে যত দূরে সরাবে প্রতিকৃতি তত ছোট হবে। এরপরে আবার এখানে লিখবে, বস্তুকে ছিদ্রের যত কাছে আনবে প্রতিকৃতি তত বড় হবে। এরপরে লিখবে, বস্তু ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব অর্থাৎ ক্যামেরার দৈর্ঘ্য যত বাড়ানো হবে প্রতিকৃতি তত বড় হবে। এরপরে তোমরা এখান থেকে লিখবে, যদি ছিদ্র পর্দার দূরত্ব কমে তবে প্রতিকৃতি ছোট হয়ে যাবে। দূর পর্যন্ত লিখে নেবে। 3-এর দাগে, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 76 নম্বর পেজে তোমরা এখান থেকে এত দূর পর্যন্ত লিখে নেবে। 3-এর দাগে, 10 সেকেন্ডে একটি বস্তুর বেগ 40 মিটার/সেকেন্ড থেকে 60 মিটার/সেকেন্ড হলো, বস্তুটির ত্বরণ নির্ণয় করো। এই উত্তর তোমরা এরকম লিখবে, আদিবেগ U = 40 মিটার/সেকেন্ড, শেষ বেগ V = 60 মিটার/সেকেন্ড। এরপর তোমরা লিখবে সময় T = 10 সেকেন্ড। আমরা জানি ত্বরণ A = V-U/T। এবার আমি যে যার মানগুলো বসিয়ে দিয়েছি, এখানে 60 + 40/10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাকে সরল করে তাহলে কত হবে? এখানে উপরে 60 থেকে 40 বাদ দিলে 20 হয়ে যাচ্ছে, আর নিচে 10 2 20 হয়ে গেল। তাহলে কী হলো? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। 3-এর দাগ, মানবদেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য প্রধানত কোন দুটি বিষয়ের উপর নির্ভর করে? উত্তরের সাপেক্ষে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 117 নম্বর পেজে তোমরা এখান থেকে
এতদূর পর্যন্ত লিখে নেবে। 3 আর 5 এর দাগে ফর্মিক অ্যাসিডের সংকেতটি লেখো। এর উত্তরটা হবে HCOOH। 3 আর 5 এর দাগে অ্যাসিড ও ক্ষারের ধর্মের মধ্যে তুলনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 112 নম্বর পেজে এখানে লেখা আছে। দেখো, অ্যাসিডের ধর্ম ও ক্ষারের ধর্ম, এখানে লেখা আছে অ্যাসিড ও ক্ষারের ধর্মের তুলনা। তোমরা এটা পুরোটা লিখে নেবে। 3 আর 6 এর দাগে ত্বরণের একক প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায়ো মার্টিনের 142 নম্বর পেজের 8 এর 1 দাগে প্রশ্নের উত্তরটি। এটা তোমরা পুরোটা এখানে লিখবে আর এখানে এতদূর পর্যন্ত তোমরা তুলে নেবে। 3 আর 6 এর দাগে মাছের জলে সাঁতার কাটা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সহায়িকা রায়ো মার্টিনের 148 নম্বর পেজের 9 এর 1 দাগে প্রশ্নের উত্তরটি। দেখো, এখানে লেখা আছে জলে মাছের সাঁতার কাটা। তোমরা এখান থেকে একবারে পুরো এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 3 আর 7 এর দাগে বিক্রিয়ার সমীকরণ দেখে সেগুলি কী ধরনের বিক্রিয়া লেখো। 3 আর 7 এর 1 দাগে 2Ag2O অ্যারো চিহ্ন দিয়ে উপরে তাপ লেখা আছে 4Ag + O2। এর উত্তরটা হবে বিয়োজন বিক্রিয়া। 2 এর দাগে দেখো লেখা আছে Fe + S অ্যারো চিহ্ন দিয়ে উপরে তাপ লেখা আছে, এখানে লেখা আছে FeS। এর উত্তরটি হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। 3 এর দাগে লেখা আছে Z10 + CuSO4 = Z10SO4 + Cu। এর উত্তরটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে দেখো 3 আর 7 এর দাগে সমতা বিধান করো। P4 + I2 এখানে অ্যারো চিহ্ন দিয়ে কী লেখা আছে Pi3। দেখো, এটাকে সমতা বিধান করতে হলে এখানে পির পাশে এখানে 1 আছে, এখানে 4 আছে, এখানে আইর নিচে এখানে কত 3 আছে, আর এখানে আইর এখানে কত 2টি আছে। তাহলে আমি যদি এখানে এই জায়গাটায় 6 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে আইর 12টা হয়ে যাচ্ছে, তাহলে এখানে আইর 3টে হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে 4 বসিয়ে দেবো, মানে এটার সামনে আমি 4 বসিয়ে দিলাম, তাহলে কত 4 × 3 = 12 হয়ে গেল। তাহলে আমাদের সমতা বিধানটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো 3 আর 8 এর দাগে আমাদের শরীরে আয়োডিনের গুরুত্ব লেখো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 122 নম্বর পেজে এখানে লেখা আছে। দেখো, শরীরে আয়োডিনের প্রয়োজনটা কী, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 3 আর 8 এর দাগে পলিমার বলতে কী বোঝায়, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে অনেক ছোট ছোট যৌগ অণু জুড়ে তৈরি হয় বৃহৎ শৃঙ্খল যৌগ অণু বা পলিমার। পলিথিলিন পলিমার অনেক ইথিলিন C2H4 অণু জুড়ে তৈরি হয়। এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো লাইফ সায়েন্স 1 এ দেখেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 এর দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 এর দাগে কোলাজেন প্রোটিন পাওয়া যায়, এর উত্তরটা হবে সি অস্থিতে। 1 এর 2 দাগ রেসারপিন পাওয়া যায় যে গাছ থেকে, সেটি হলো, এর উত্তরটা হবে বি সর্পগন্ধা। 1 এর 3 দাগে সাধারণ মাছি ছড়ায় এমন একটি রোগ হলো, এর উত্তরটা হবে এ টাইফয়েড। 1 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 এর 1 দাগে হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে মিশে থাকে ড্যাশ, এর উত্তরটা হবে মেটানিল ইয়েলো ও আজিনোমোটো। 1 এর 2 দাগে ড্যাশ হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ সৃষ্টি হয়েছে, এর উত্তরটা হবে জেমু হিমবাহ থেকে। 1 এর 3 দাগে ফিতাকৃমি হলো ড্যাশ প্রকৃতির প্রাণী, এর উত্তরটা হবে পরজীবী প্রকৃতির প্রাণী। 1 এর দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো। 1 এর দাগে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো বেরিবেরি, এটি মিথ্যা হবে। 2 এর দাগে মৃগনাভি পাওয়া যায় গঙ্গার শুশুক থেকে, এটি মিথ্যা হবে। 3 এর দাগে ল্যাথিরিজম রোগটি হয় খেসারির ডাল থেকে, এটি সত্য হবে। এরপরে দেখো 2 এর দাগে একটি শব্দে বা একটি বাক্যে লেখো যে কোনো 6টি। 2 এর 1 দাগে কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না, এর উত্তরটা হবে ভিটামিন ও খনিজ মৌল থেকে শক্তি পাওয়া যায় না। 2 এর 2 দাগে প্রোটিনের অভাবে 1 থেকে 4 বছরের শিশুদের যে রোগ হয় তার নাম লেখো, এর উত্তরটা হবে মেরাজমাস রোগ হয়। 2 এর 3 দাগ প্রবাল প্রাচীর কোন পদার্থ দিয়ে তৈরি হয়। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 226 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 2 এর 4 দাগ সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ কি,
এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 234 নম্বর পেজে। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 2-এর 5-এর দাগ, অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে কি বলে? এর উত্তরটা হবে অ্যালার্জেন বলে। 2-এর 6-এর দাগ, ম্যালাকাইট গ্রিন বলিতে কি বোঝো? যে সমস্ত সবুজ রাসায়নিক রং উচ্ছে, লঙ্কা, পটলে মেশানো হয় সেই সমস্ত রঙকে ম্যালাকাইট গ্রিন বলে। 2-এর 7-এর দাগ, আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কি বলে? এর উত্তরটা হবে জলবায়ু বলে। 2-এর 8-এর দাগ, আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও। এর উত্তরটা হবে আচার। এরপর দেখো 3-এর দাগে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-এর 1-এর দাগে, মানবদেহে প্রদত্ত খনিজ মৌল দুটির ভূমিকা লেখো। এ দেখে হচ্ছে লোহা, বিতে ক্যালসিয়াম। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 103 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো আয়রন, আর এখানে লেখা আছে ক্যালসিয়াম। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত একটা লিখবে, আরেকটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে। 3-এর 2-এর দাগে, বিশ্ব উষ্ণায়ন কী? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 223 নম্বর পেজে। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 3-এর 3-এর দাগ, পার্থক্য লেখো। জৈব বাহক ও যান্ত্রিক বাহক। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সহায়িকা রায়ো মার্টিনের 240 নম্বর পেজের 8-এর দাগের প্রশ্নের উত্তরটি। এটা তোমরা তুলে নেবে। 3-এর 4-এর দাগ, দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনকে কতগুলি ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 147 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে যে দ্রাব্যতা অনুযায়ী ভিটামিন দু ধরনের। এক হচ্ছে তেলে বা ফ্যাটে গুলে যায়, ফ্যাটের দ্রাব্য এমন ভিটামিন এ, ডি, ই ও কে। 2-এর দিক হচ্ছে কি জলে গুলে যায়, জলের দ্রাব্য এমন ভিটামিন বি কমপ্লেক্স সি। তোমরা এখান থেকে এইটুকু পুরোটা লিখে নেবে। 3-এর 5-এর দাগ, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 265 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমরা যা কিছু করি, 1-এর দাগ থেকে একবারে 6-এর দাগ পর্যন্ত এইগুলো সবগুলো তোমরা লিখে নেবে। এরপর দেখো 4-এর দাগে 3-4টি বাক্যে উত্তর দাও। 4-এর 1-এর দাগ, উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 37 নম্বর পেজে। আমি যেরকম দাগ মেরে দিয়েছি এরকম তোমরা লিখবে। আলো ছাড়া গাছের খাদ্য তৈরি করা সম্ভব নয়। অন্ধকারে উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। উদ্ভিদের সবুজ অঙ্গগুলো আলোক শক্তি শোষণ করে তাকে খাদ্যের শক্তি পরিণত করে। তারপর ওই খাদ্য ভেঙে পাওয়া শক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদের নানান অঙ্গে সাড়া জাগে। এইটুকু লিখে নেবে। এরপর দেখো 4-এর 2-এর দিকে, বায়োডাইভার্সিটি হটস্পট বলিতে কী বোঝো? একটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 229 নম্বর পেজে। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। আর এখানে 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখা আছে, এখান থেকে তোমরা যে কোনো একটি লিখে নেবে। 4-এর 3-এর দাগ, পাস্তুরাইজেশন পদ্ধতি কে আবিষ্কার করেন? এর উত্তরটা হবে লুই পাস্তুর আবিষ্কার করেন। দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 294 পেজে। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো 4-এর 4-এর দাগ, মশা নিয়ন্ত্রণের একটি উপায় লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 285 নম্বর পেজে। এখানে মশা নিয়ন্ত্রণের উপায় এখানে 3টি দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো একটি লিখে নেবে। এর পরের প্রশ্নটি কি আছে, মশার ম্যান্ডিবল ও ল্যাব্রাম কীভাবে রক্তপানে সাহায্য করে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 283 নম্বর পেজে। এখানে লেখা আছে তো 2-এর দিকে ম্যান্ডিবল, আর একটা 5-এর দিকে লেখা আছে ল্যাব্রাম। এই দুটো তোমরা মানে এই ঘরটা এটা লিখবে, আর এখানে এই ঘরটার এটা লিখবে। 4-এর 5-এর দিকে ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 290 নম্বর পেজে। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।